এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ আপনার রাজনৈতিকীকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। আমি মনে করি যে এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে ঐক্যকে অটুট রাখা এবং নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা। 2008 সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন, যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের প্রায় 800-র মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিলেন, কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছেন, নিহত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করে 1.5 লক্ষ মামলা করা হয়েছে। এই দীর্ঘকালীন সময়ে মামলা, আপনার তারপরে নির্যাতন, নিপীড়ন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। এই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবার, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করার। এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই আমার জাতীয়তাবাদী দল স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা 2 দিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে, আপনার সঙ্গীত থাকবে, এখানে নাটক থাকবে, এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা হবে। এটা 14 তারিখে। 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়া পল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। এই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। অর্থাৎ এখন আমরা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, এই ট্রানজিশনাল পিরিয়ডে গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করবার জন্য, গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরও বেশি করে এটাকে উৎসর্গ করতে চাই। এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ আপনার রাজনৈতিকীকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। ফলে এটা একটু সময় লাগবেই। আপনার পুরোপুরিভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। এবং আমরা বিশ্বাস করি যে আপনার অতি অল্প সময়ের মধ্যে সব কিছুই সুষ্ঠুভাবে হবে। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে। এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন।
এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। একই সঙ্গে শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন এবং তারা প্রতিরোধ করে তুলবেন, যেন কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। এবং একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যে যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি। একটা অভ্যুত্থান যখন হয়, একটা বিপ্লব যখন হয়, তখন ইটস নট এ বেড অফ রোজেস, কুসুমাস্তীর্ণ নয়। এই অর্ডসগুলো, সমস্যাগুলো যেগুলো আছে সেগুলোকে পেরিয়ে কাজ করতে হয়। ওইটুকু ধৈর্য তো আমাদেরকে ধরতেই হবে এবং মানুষকে সেটা কোঅপারেট করতে হবে, সহযোগিতা করতে হবে। আমি মনে করি যে এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে ঐক্যকে অটুট রাখা এবং নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা।